আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি বিস্কুট। মুখে দিলেই গলে যাবে এরকম একটি বিস্কুট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই বিস্কুটগুলো অনেক বেশি মজার হয়ে থাকে আর মুখে দিলেই গলে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি আর সাথে দিয়েছি একটি এলাচ। এই এলাচটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন আমি মিক্সিং বলে সুগার পাউডারটা ঢেলে নিয়েছি আর দিয়েছি এখানে ঘি আর রান্না করা রেগুলার তেল। এখানে আমি নিয়েছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ ঘি আর রান্না করা রেগুলার তেল, দুটি পরিমাণ আমি সমান করে নিয়েছি। এখন তেল আর চিনির পাউডারটা খুব সুন্দর করে কিছুক্ষণ মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিলে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে বিস্কুটের ফ্লেভারটা আরও দ্বিগুণ বাড়িয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট, মানে এখানে আমি নারকেলের গুঁড়া নিয়েছি আর এই গুঁড়াটা আমি নিজেই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ বেকিং পাউডার দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটা দিতে পারেন, কিন্তু সব কিছু এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু পানি, দুধ বা অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, আর কোনো কিছু লাগবেও না। সব কিছুর মেজারমেন্ট ঠিক রাখলে এখানে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। সেম টু সেম যদি রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের বিস্কিটগুলো এরকমই সুন্দর হবে আর ডোটা অনেক বেশি সুন্দর হবে। আর এই ডোটা কিন্তু তৈরি করে রেস্টে রেখে দেওয়া লাগবে না। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটি, এই যে বিস্কিটগুলো বেক করে নেওয়ার জন্য একটি ট্রে, উপরে একটা কাগজ কেটে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর আপনারা যদি বাটার পেপার থাকে তাহলে ওটাও দিতে পারেন। এখন আমি বিস্কুটগুলো আমার শেপ মতো আমি তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। আমি এরকম অল্প একটু ডো হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। বিস্কুটগুলো যখন তৈরি করবেন একটু ছোটো সাইজের করে তৈরি করবেন। এগুলো বেক করে নেওয়ার পর দেখবেন অনেকটাই বড় হয়ে যাবে আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। আর এগুলো বেক করার সময় দেখবেন বিস্কুটগুলো অনেকটাই ফুলে যাবে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এভাবেই করে নেবেন, নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে বেক করার পর। এই যে দেখেন অনেকগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি। এখন একটা কাঠের সাহায্যে বিস্কুটের উপরে একটা শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো হচ্ছে দিয়ে উপরে টাচ করলে দেখবেন খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। একই প্রসেসে সবগুলো বিস্কিট আমি এভাবেই শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে নেবেন। ডিজাইনটা করে নিলে দেখবেন বেক করার পর বিস্কিটগুলোও দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। আমি খুব সিম্পলভাবে বিস্কুটগুলো রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে যে কেউ খুব অনায়াসে বানিয়ে নিতে পারে। এগুলো বেক করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, যে কোনো হাঁড়ি বসিয়ে দিলেই চলবে। আর তলানিতে একটা স্ট্যান্ড দিতে হবে। উপরে বিস্কুটের মোলটা রেখে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি 15 মিনিট বিস্কিটগুলো বেক করে নিয়েছি। আর ঢাকনাটা উঠানো যাবে না বারে বারে, তাহলে কিন্তু বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে, মানে বিস্কুটগুলো খুব সুন্দর করে কুক হবে না। একবারও যদি ঢাকনাটা না উঠিয়ে বিস্কুটগুলো বেক করেন দেখবেন অল্প সময়ের মধ্যে বিস্কুটগুলো বেক হয়ে যাবে। গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো মোল থেকে উঠাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, এতটাই সফট হয় এই বিস্কুটগুলো। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা শক্ত হবে, তারপর কিন্তু বিস্কুটগুলো উঠিয়ে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তখন এই বিস্কুটগুলো আরও শক্ত হয়ে যাবে। বিস্কিটগুলো যদি সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে বিস্কিটগুলো ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না, কোনো গন্ধ হবে না।
এই বিস্কিটের রেসিপিটা কিন্তু একেবারে ভিন্ন, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা বিস্কুট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই বিস্কুটগুলো কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।